ওনার মান যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারিনি। এবার ব্রাত্য বসুকে এক হাত নিলেন শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা নিয়ে টানাপোড়েনের জোরদার বিতর্ক দানা বেঁধেছিল। ওই দিন কোনো পরীক্ষা স্থগিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তা নিয়ে পরিষ্কার বলে দিয়েছিলেন। তারপরে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে। সেই ছাত্রনেতার বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ পড়তে দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। সেন্সার করা হলো 5 বছরের জন্য। অভিরূপ প্রসঙ্গ নিয়ে তৃণমূল শীর্ষস্তরের নেতৃত্বের ভূমিকাকেও এক হাতে নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শীর্ষস্তরের নেতাদের প্রতিও তিনি হতাশ, তাও তিনি ব্যক্ত করেছেন। এই দিন TV9 বাংলার মুখোমুখি হয়ে শান্তা দত্ত স্পষ্ট বলেন, যদি দেখতাম পার্টি থেকে ওকে সমালোচনা করা হয়েছে বা সাজা দেওয়া হয়েছে, এই ধরনের কুমন্তব্যের জন্য দিন চলে গেল, কোনো ধরনের সমালোচনাই এলো না। ঠিক কী ধরনের খাড়া নেমেছে অভিরূপের উপর। শান্তা দত্ত বলেছে 5 বছরের জন্য ওকে সেন্সর করা হলো। 5 জন্য এমফিল পিএইচডি কোনো উচ্চশিক্ষার প্রবেশিকার মাধ্যমে এখানে রেজিস্টার করতে পারবে না। কোনো চাকরির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে আবেদন করতে পারবে না। পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে শান্তাকে খোঁচা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেছেন, উপাচার্য যদি সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের মুখোপেক্ষী হন তাহলে সেটা যেমন খারাপ, তেমনি উপাচার্য যদি আচার্যের দাঁড়ে বাঁধা টুনটুনি বা ময়না হন সেটাও স্বায়ত্তশাসনের পক্ষে খারাপ। মিথ্যা কথার একটা সীমা আছে। এবার শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও স্পষ্টত ক্ষোভ প্রকাশ করলেন শান্তা দত্ত। বললেন, শিক্ষামন্ত্রী আবার কোথায় কোথায় মিডিয়াতে যথেষ্ট আক্রমণাত্মক কথাবার্তা বললেন। ওনার নামে যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। এবার পার্টি যদি তাকে না সাজা দেয় তাহলে সাজার দায়িত্বটা তো আমাদেরকেই তুলে নিতে হবে। এইভাবে শিক্ষামন্ত্রী এবং শান্তা দত্ত বনাম একটা দ্বন্দ্বযুদ্ধ ক্রমশই দানা বাঁধছে। এইভাবে শিক্ষার আঙিনায় শিক্ষাকে দমন করার কাজে ব্রাত্য বসুর যে ভূমিকা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।